2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ। কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ যখনই আসে তখনই কিন্তু রাতের ঘুম উড়ে যায় আর ঘুম দিনের বেলা আসে। তার কারণ খেলাটা ইন্ডিয়ানকে হয়ে তাকে দেখতে গেলে তাহলে মানে ইন্ডিয়ায় থেকে তাকে দেখতে গেলে তাকে কিন্তু ওই রাত জেগেই খেলাটা দেখতে হবে। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে কথা বলব, রাত জেগে তো খেলা দেখেছে অনেকে, এখনো ঘুম থেকে উঠতেই পারেনি। এই বিষয়টা তো চলছে। আর হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু এবারে অনেকে লাস্ট বারের জন্যই খেলছে। সেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো হোক বা লিওনেল মেসি। এবার পরের বারে খেলবে কিনা মেসি কিংবা রোনাল্ডো সেটা হচ্ছে পরের বিষয়। ঠিক আছে? এবছর কি হতে পারে? এবছর হচ্ছে ২০২২ সালের আর্জেন্টিনা জেতার পর মানে মেসি কাপ তোলার পর হাতে, এবার তারপর তার কিন্তু এবারের পালা হচ্ছে ডিফেন্ড করার। এবার ঘটনাটা হচ্ছে ডিফেন্ড কিন্তু দুটো দেশ করতে পেরেছে। সেটা হচ্ছে ইতালি আর ব্রাজিল। কিন্তু এবার দেখার যে আর্জেন্টিনা কিভাবে তার জায়গাটাকে ধরে রাখে। আসলে কি পারবে যে হচ্ছে ডিফেন্ড করতে? আর এখানে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র কিন্তু আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো নয়। তার কারণ একটাই, কারণ তার বয়স এখন ৪১ বছর। আর ৪১ বছর বয়সে তার এটা লাস্ট যে একেবারে খেলা হচ্ছে, মানে লাস্ট খেলা বলতে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এটা তো একটা ভেবে নেয়া যায়। হয়তো এই ম্যাচটা শেষ হলে, মানে এই ম্যাচটা বলতে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরেই হয়তো এটা ঘোষণা আসবে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এই জিনিসটা আসতে পারে। তো যেহেতু তারও এটা প্রায় লাস্ট না, অলমোস্ট লাস্ট খেলাই। তো যেহেতু লাস্ট রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পালা, তো তিনিও কিন্তু ছেড়ে কথা বলবেন না। তো এই জায়গা থেকে বলা যায় এবছরের খেলাটা একটা সেই লেভেলের খেলা হতে চলেছে। অনেকে বলছে যে আর্জেন্টিনা এবারে ডিফেন্ড করতেও পারে আবার নাও পারে। তার কারণ যে আর্জেন্টিনা যেভাবে একের পর এক ম্যাচ মেসি আর ডি মারিয়ার জন্যেই জিতে এসেছে, সে জায়গায় ডি মারিয়া এখন নেই। যেহেতু ডি মারিয়া নেই তাহলে কি ম্যাচটা হারতে পারে? না, বিষয়টা তা নয়। কারণ একের পর এক মানে খেলোয়াড়ের পুরো কি বলব পুরো আগুন আছে, আগুন। আর সে জায়গায় দেখতে গেলে খেলা কোথায় হচ্ছে? ইউএসএ তে। আর ইউএসএ তে প্রায় ৩ বছর ধরে প্র্যাকটিস করছে আমাদের মেসি। আর ৩ বছর ধরে প্র্যাকটিস করায় তার চেনা মাঠ, চেনা জায়গা, চেনা এনভায়রনমেন্ট, তো মেসি অবশ্যই পারফরম্যান্স ভালো দেবে। এবার দেখার যে আর্জেন্টিনা কিভাবে হচ্ছে পারফরম্যান্স করে, কিভাবে খেলে, এবারে ডিফেন্ড করতে পারে কিনা এটাই দেখার পালা। আর সেদিকে নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো তারা কি করে? সেটাই দেখার বস। আর ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। তুমি দেখছো আর দেখছো সেটা কোথা থেকে দেখছো? মানে জি5 এ তুমি একেবারে সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছো তো? আরে ঠিক আছে, একবার টাকা খরচ করাই যায় নাকি? ইমোশন বলে কথা ভাই, তাই না? আর হ্যাঁ, কোন টিমের তুমি ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন হলে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।